ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মরণে নির্মিত ভাস্কর্যটি অপসারণের কাজ শুরু হয়েছে। সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নতুন স্থানে আরও নান্দনিকভাবে ভাস্কর্যটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঝিনাইদহ শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে দাঁড়িয়েছিল মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিবিজড়িত ভাস্কর্য। জেলার গর্ব এই বীর সেনানীর প্রতি শ্রদ্ধা জানাতেই এটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। বিশেষ করে কুষ্টিয়া যশোর মহাসড়ক থেকে আসা যানবাহন মাগুরা রোড হয়ে শহরের দিকে প্রবেশের সময় এই মোড়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, মোড়ের ঠিক মাঝখানে ভাস্কর্যটি থাকায় ছোট বড় যানবাহন অনেক সময় একে অপরকে দেখতে পারে না। ফলে ওভারটেক কিংবা মোড় ঘোরার সময় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। অতীতে এখানেই একাধিক সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই আজ ভাস্কর্যটি অপসারণের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এটি কোনোভাবেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিকে অবমূল্যায়ন নয়, বরং সড়ক নিরাপত্তা নিশ্চিত করে আরও উপযুক্ত ও মর্যাদাপূর্ণ স্থানে ভাস্কর্যটি পুনর্নির্মাণের উদ্যোগ বলে জানানো হয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার সন্তান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের জন্য তিনি দেশের সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠ অর্জন করেন। তার স্মৃতি আজও বাঙালির গর্ব ও অনুপ্রেরণার প্রতীক। স্থানীয়দের প্রত্যাশা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতি যথাযথ সম্মান বজায় রেখে আধুনিক নকশায় এবং নিরাপদ স্থানে আরও দৃষ্টিনন্দন একটি ভাস্কর্য নির্মাণ করা হবে, যাতে একদিকে যান চলাচল নিরাপদ হয়, অন্যদিকে অম্লান থাকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের স্মৃতি। ঝিনাইদহের ব্যস্ততম এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে দুর্ঘটনার ঝুঁকির কারণ হিসেবে আলোচনায় ছিল এই ভাস্কর্যটির অবস্থান। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এটি অপসারণ করা হলেও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতি সম্মান অক্ষুণ্ণ রেখে নতুন ও নিরাপদ স্থানে আরও দৃষ্টিনন্দনভাবে পুনর্নির্মাণের প্রত্যাশা স্থানীয়দের।